নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের জন্য তোমাদের চতুর্থ সপ্তাহের ইংরেজির অ্যাসাইনমেন্ট নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা সবাই জানো এটি তোমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, আর এই অ্যাসাইনমেন্টের জন্য তোমাদের নির্ধারিত কাজ দেওয়া হয়েছে ইউনিট 5 এর লিসন 1 এবং লিসন 3 থেকে। তোমরা এর লিসনগুলোর নাম দেখতে পাচ্ছ, আশা করছি দেখতে পাচ্ছ। তা আমি অতিরিক্ত পড়ে বা রিডিং পড়ে সময় নষ্ট করব না, যতটুকু তোমরা বুঝতে পারবা আমি অতটুকুই এড়িয়ে যাব, আর যতটুকু বুঝতে পারবা না আমি ততটুকু আশা করছি তোমাদের পড়ে শোনাবো। আর এই যেমনটা তোমরা দেখেছো যে এই উভয় লিসনেরই সেকশন ডি কে তোমাদের এইচডব্লিউ হিসেবে প্রদান করা হয়েছে, যেমনটা এই যে দেখো এটা হচ্ছে তোমাদের সিলেবাস। তো চলো যাই, আমরা আমাদের কাজে চলে যাই। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, ইউনিট 5 এর লিসন 1, ইউনিট 5 লিসন 1 এর এই অংশটুকু তোমাদের জন্য এইচডব্লিউ হিসেবে দেওয়া হয়েছে, যেমনটা বলা হয়েছিল সেকশন ডি। আর সেকশন ডিতে যেই একটা শূন্যস্থান আকারে একটা প্যাসেজ দেওয়া আছে এবং এই প্যাসেজটার নিচে ওই শূন্যস্থানটা পূরণ করার জন্য প্রয়োজনীয় ক্লুগুলো দেওয়া আছে। এখানে কি আছে, যেমন কিছু ওয়ার্ড আছে, সাথে কিছু ফ্রেজও আছে। ফ্রেজগুলো হচ্ছে এই যে ডাবল ডাবল ওয়ার্ডগুলো যেগুলো, এগুলো হচ্ছে ফ্রেজ, ঠিক আছে। আর সিঙ্গেল যে ওয়ার্ডগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে তো স্বাভাবিকভাবেই এগুলো ওয়ার্ড। তো আশা করছি তোমরা যখন তোমরা অ্যাসাইনমেন্ট খাতায় অ্যাসাইনমেন্টটা করবা তখন তোমরা ঠিক এইভাবে তোমরা পুরোটা কোশ্চেন খাতায় তুলবা। আশা করছি বুঝতে পারছো। আরেকটা কথা, এখানে আমি কালার ব্যবহার করেছি তোমাদের বোঝার সুবিধার জন্য, যাতে তোমরা অংশগুলো আলাদা আলাদাভাবে বুঝতে পারো। তোমাদের কিন্তু কালার করার কোনো প্রয়োজন নেই, তোমরা সাদা কাগজে মার্জিন করে, আশা করছি তোমরা মার্জিন করার নিয়মটা জানো, ঠিক সেইভাবে মার্জিন করে এই অংশটুকু তুলবা। এখন অ্যান্সার লিখবা কিভাবে, এই অংশটুকু তোলার পরে তোমরা অ্যান্সারের জন্য আবার তুলবা। তবে অ্যান্সারটা করার জন্য তুমি অবশ্যই এইভাবেই খাতা তুলবা। সাধারণত তোমরা যখন কোনো গ্যাপ ফিলিং তোমরা পূর্ণ করো বা গ্যাপ ফিলিংয়ের কোনো কাজ করো, তখন শুধু গ্যাপে যে শব্দগুলো থাকে সেগুলো সাধারণত খাতায় অ্যান্সার হিসেবে তুলে দাও, যেমন 1 2 3 4 অথবা ABCD দিয়ে তুলে দাও। কিন্তু প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে যে কাজটা করবা সেটা হচ্ছে ওই প্রথম একটা পেজে যেমন তোমরা ওই পুরো শূন্যস্থান সহ কোশ্চেনটা তুলবা, ঠিক একইভাবে পরের পৃষ্ঠায় তুমি যখন অ্যান্সার লিখবা তুমি ঠিক একইভাবে, আশা করছি তোমরা আমার কথা বুঝতে পারছো, ঠিক একইভাবে এইভাবে তোমরা তুলে তোমরা অ্যান্সার করবা। এখানে যেমন 1 2 দেখা যাচ্ছে, প্রত্যেকটা শূন্যস্থানের আগে নাম্বারিং দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, যেমন সর্বশেষ 10 পর্যন্ত দেখা যাচ্ছে। তোমরা ঠিক এইভাবে তুলে তারপরে তোমরা অ্যান্সারগুলো লিখবা। তো অ্যান্সারগুলো অবশ্যই তোমরা ভিন্ন কালারের কলম দিয়ে পূরণ করবা। ভিন্ন কালার বলতে তোমরা অবশ্যই, আমি যেমন নীল কালি ব্যবহার করেছি তোমরাও ঠিক নীল কালি ব্যবহার করবা। তবে আরেকটু বলে দিই, অন্যান্য অ্যাসাইনমেন্ট বা এর আগের সপ্তাহের যে অ্যাসাইনমেন্টগুলো যে তোমরা করেছো সেখানে কিন্তু এক একজনের এক একটা ভেরিয়েশন ছিল। তোমরা চেষ্টা করেছো তোমরা স্বাধীনভাবে এক একজন এক একভাবে লিখার, কিন্তু প্রিয় শিক্ষার্থী আমি বলছি আর এইবারের অ্যাসাইনমেন্টটাতে তেমন কোনো ঝামেলা নাই। এখানে যেমনটা আমি দেখাচ্ছি তেমনটাই তুলে তোমরা অ্যান্সার করে দিবা, কারণ তোমাদের এখানে ক্লুগুলো নির্ধারণ করে দেওয়া হয়েছে, এই ক্লুগুলো দিয়েই করতে হবে। আর এই ক্লুগুলো যদি তুমি উল্টা পাল্টা বা আগে পরে করে বসাও তাহলে কিন্তু এই প্যাসেজটা নির্ধারিত কোনো অর্থ গ্রহণ করবে না বা কোনো অর্থ প্রদান করবে না, ওই সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। তো আশা করছি প্রিয় শিক্ষার্থী বুঝতে পারছো, আমি কিন্তু রিডিং পড়ে শোনাচ্ছি না। আর যেটা বলছে এটা তেমন কোনো কঠিন বিষয় না, তোমরা এরকম পূর্বে অনেক কাজ করেছো। তো এখন চলো আমরা পরবর্তী অংশে যাই। হ্যাঁ, ইউনিট 5 লিসন 3, মানে প্রথমটা গেছে লিসন 1, এখন হচ্ছে লিসন 3। এই লিসন 3-র কাজটা একটু ঝামেলা প্রিয় শিক্ষার্থী। তোমরা সাধারণত বাংলা সেকেন্ড পেপারে এই কাজটা করে থাকবা, কিন্তু ইংলিশে কখনো এগুলো তোমাদের ছিল না। নবম শ্রেণী পর্যন্ত কোনো ক্লাসে তোমাদের এই কাজগুলো ছিল না, কিন্তু এখানে তোমাদের জন্য প্রদান করা হয়েছে। আর এটাও ঠিক একইভাবে এইচডব্লিউটা হচ্ছে সেকশন ডি থেকে দেওয়া হয়েছে। আর সেকশন ডিতে তোমাদের জন্য কি লিখতে বলা হয়েছে, একটা লেটার লিখতে বলা হয়েছে। আর এই লেটারটা কার কাছে লিখতে বলা হয়েছে, দ্য এডিটর অফ দ্য নিউজ পেপার, তার মানে সংবাদপত্রের এডিটরের কাছে
এক কথায় বা সংক্ষেপে কোনো একটা সংবাদপত্র বরাবর তোমাদের একটা চিঠি লিখতে বলা হয়েছে। আর সেখানে কি লিখতে বলা হয়, কি লিখবা তুমি? ডিসক্রাইব হাউ ডিফরেস্টেশন ইজ চেঞ্জিং ইউর এনভায়রনমেন্ট। মানে এখানে ডিফরেস্টেশনের উপর একটি আর্টিকেল লিখবা। এই আর্টিকেলটা যেন তোমার ওই উল্লেখিত সংবাদপত্র প্রকাশ করে। এই জন্য তার এডিটরের নিকট তুমি একটা দরখাস্ত লিখবা। তার মানে কি, তুমি যখন কোনো পত্রিকায় কোনো কিছু প্রকাশের জন্য কোনো আর্টিকেল লিখবা, তখন তুমি প্রথমে যে কাজটা করবা, তুমি ওই এডিটর বরাবর একটা দরখাস্ত লিখবা। তার মানে কি, তোমাদের এইখানে এই চিঠিটা লেখার আগে বা এই চিঠিটাই হচ্ছে একটা অ্যাপ্লিকেশনের মতো। আশা করছি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তা আমি আবার একটু পরিষ্কার যখন দেখাবো তখন তোমরা বুঝতে পারবা। হ্যাঁ, তো কথা না বাড়িয়ে আগে আমি দেখাই, তারপর আবার প্রয়োজনে ফিরে আসবো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এই চিঠিটা লেখার জন্য তোমাকে এরকম করে একটি দরখাস্ত লিখতে হবে। সেটা কিভাবে, কেন সেটা দরখাস্ত? কারণ দেখো, দরখাস্ত মধ্যে যেমন এই থাকে, সাবজেক্ট থাকে, এখানেও সাবজেক্ট আছে। দরখাস্ততে যেমন তুমি প্রথমে তারিখ দিয়ে শুরু করো, তুমি তারিখ দিয়ে শুরু করবা। যেমন তুমি তোমার প্রধান শিক্ষকের নিকট যখন কোনো দরখাস্ত লিখেছো, দ্য হেডমাস্টার লিখেছো, তাহলে এখানেও দ্য এডিটর। আর তুমি যখন তোমার প্রধান শিক্ষকের নিকট তুমি অ্যাপ্লিকেশন লিখেছো, তুমি লিখেছো মডেল হাই স্কুল খিলগাঁও, অথবা তুমি তোমার স্কুলের নাম লিখেছো, স্কুলটা কোথায় অবস্থিত সেটা লিখেছো। আর এখানে তুমি এডিটরের কাছে লিখেছো আর তোমার নির্ধারিত পত্রিকার নামটা লিখেছো এবং পত্রিকার অফিসের ঠিকানাটা দিয়েছো। তারপরে তুমি সাবজেক্ট লিখবা আর তুমি ওনাকে এই অংশের মাধ্যমে তুমি ওনাকে রিকোয়েস্ট করবা যেন উনি তোমার আর্টিকেলটা ওনার বহুল প্রচারিত দৈনিকে যেন প্রকাশ করেন। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে কি এতটুকু দিয়ে শেষ হয়ে গেল? না, তুমি ওনাকে রিকোয়েস্ট করেছো তোমার লেখাটুকু, তোমার আর্টিকেলটুকু প্রকাশ করার জন্য। এর পরের অংশে আসবে। হ্যাঁ, আরেকটু বলে নেই, এই আর্টিকেলটুকু লেখার আগে যখন তুমি এই দরখাস্তটা লিখবা, দরখাস্তটা কিন্তু খাতার বাম পাশ থেকে লেখা শুরু করবা। খাতার বাম পাশ বলতে হাতের বাম থেকে লেখা শুরু করবা। যেমনটা আমরা সবসময় বলে থাকি, তোমরা যখন দরখাস্ত লিখবা তখন বাম সাইড থেকে লেখা শুরু করবা। আর এখানে বলছি, তোমরা যেহেতু বাসায় বসে লিখবা, তাই সেহেতু তোমরা অনেকটাই সময় পাবা। সেজন্য খুব ধীরে ধীরে এই পুরোটা, এখানে যতটুকু দেখা যাচ্ছে, এই পুরোটা অ্যাপ্লিকেশন তোমরা একটা পৃষ্ঠার মধ্যেই লিখবা। তো বুঝতে পারছো আমার কথা? তারপরে পরবর্তী অংশে তুমি পত্রিকার বরাবর যেই লেখাটুকু বা যেই আর্টিকেলটুকু প্রকাশ করতে বলছো সেটা লিখবা। সেটা দেখো তো, একটা হেডিং দিয়ে অবশ্যই শুরু করবা। তারপরে তুমি লেখা শুরু করলা। তারপরে দেখো লেখা শুরু করলা। এখানে দেখো আমার 2 পৃষ্ঠা লেগেছে। এখান থেকে উই সি মেনি প্রবলেম থেকে শুরু করে এখানে দেখতে পাচ্ছ যে চেঞ্জ অফ আওয়ার পর্যন্ত আছে। পরবর্তী পৃষ্ঠায় আমার এই অংশটুকু চলে গেছে। তোমরা যখন লিখবা তোমাদেরও হয়তো 2 পাতা লেগে যাবে প্রিয় শিক্ষার্থী, কিন্তু তোমাদের তো লিখতে হবে। তোমরা এটা লিখবা, এভাবে লিখবা। আমি আবার পড়ে শোনাবো। তার আগে দেখে নেই এখানে আমাদের কিছু নির্দেশনা দিয়ে দিয়েছে আমরা কি লিখবো। হ্যাঁ, আমরা কি লিখব? এখানে যা লিখতে বলা হয়েছে, মানে আর্টিকেলে তুমি অ্যাপ্লিকেশনের পর যে আর্টিকেলটা লিখবা, যেটা পত্রিকায় প্রকাশ করবে, সেখানে তুমি যা লিখবে সেটা হচ্ছে যে পয়েন্টগুলো থাকবে। এখানে যেমন 5টা পয়েন্ট দেওয়া আছে, এই 5টা পয়েন্টের উপর ভিত্তি করে কিন্তু তোমাকে লিখতে বলা হয়েছে। তুমি এভাবে লিখবে। আর এই আর্টিকেলটুকু তুমি যেই কোনোভাবে লিখতে পারো, তোমার মতো করে লিখতে পারো, কিন্তু তুমি যাই লেখো সেখানে যেন এই 5টা পয়েন্ট থাকে। যেমন ডেঞ্জার অ্যান্ড কজড বাই ডিফরেস্টেশন, ইনক্রিজ অফ carbon dioxide in the atmosphere, the greenhouse effect, making people aware of adverse effect of deforestation, making an action plan to stop deforestation। তার মানে প্রিয় শিক্ষার্থী, এখানে যে 5টা পয়েন্টের কথা বলা হয়েছে, এই 5টা পয়েন্টের উপরে ভিত্তি করেই কিন্তু তোমাকে ওই আর্টিকেলটুকু লিখতে হবে। আর এখানে যেমনটা বলেছিলাম, এখানে যে দরখাস্তটা ছিল, অ্যাপ্লিকেশনটা ছিল, এডিটরকে কোনোভাবে কনভিন্স করার মতো। উপরে এখানে যা লেখা হয়েছে একটু পড়ে শোনাই যাতে তোমাদের একটু সুবিধা হয়। তো প্রিয় শিক্ষার্থী, যাই হোক,
ডিফরেস্টেশন, এটা হচ্ছে এই আর্টিকেলের হেডিং। দেখি এখানে কি কি তথ্য উপস্থাপন করা হয়েছে বা কি ধরনের তথ্য উপস্থাপন করা হয়েছে। আশা করছি এই আর্টিকেলটা পড়ার পর তোমরা সুন্দর করে আর্টিকেল লিখে অ্যাসাইনমেন্ট খাতা জমা দিতে পারবা। তো পড়ি। উই সি মেনি প্রবলেম ইন আওয়ার এনভায়রনমেন্ট, অ্যামং দ্য প্রবলেমস ডিফরেস্টেশন ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস ওয়ান। Deforestation means international destructions or removal of trees and other vegetations for agricultural, commercial, housing or firewood use. My home is near Cox's Bazar and Chattogram Hill Tracks. A sea level is rising up in Cox's Bazar. The biodiversity is being hampered. Still there are some greedy persons who are cutting down trees indiscriminately. Recently, big area of sea beach. Moreover, he cleared that big area by cutting down thousands of trees there. We are suffering from the impact of it. Flood and river erosions have become an ever companion for the people of us. Due to cedar, many cultivable lands lost fertility as the salty water flooded that land. The example of landslide can found in Chattogram Hill Tracks. When it is rainy season, it rains continuously. It is because of heat wave and cold wave. Many people die every year. Moreover, the seasons are shifting in Bangladesh. This year the summer was very late and the winter has come late. All those things contribute to the change of our ecology. Now, what should we do to stop those things? Only to see that we have to plant more trees is not enough. We have to fight off the illegal loggers. We have to bring a revolution of reforestation. If necessary, we have to cut down the old trees. If necessary, বুঝতে পারছো আশা করছি, we have to cut down the old trees and to recover its consequences. We have to plant a number of trees. তারপরে কি বলছে? Instead of firewood, we should use coal for making fire. তারপর কি বলছে? We should use recycle item. We have to rotated crops. We have to support the law or programs that are made to save the forest. Therefore, everybody should join environmental awareness group. We must protest this growing deforestation at any cost. তো প্রিয় শিক্ষার্থী, আশা করছি বুঝতে পারছো কিভাবে তোমরা তোমাদের ইউনিট 5 এর লেসন 3 এর সেকশন ডি এর অংশটুকু লিখবা। আবার বলছি, প্রথমে অ্যাপ্লিকেশনটা এক পাতায় লিখবা, সম্পূর্ণটা এক পাতায় বাম পাশে খাতার বাম পাশে লিখবা। তার পরবর্তীতে তোমরা অপর পৃষ্ঠা থেকে অপর পাশ থেকে তোমরা এই আর্টিকেলটুকু লেখা শুরু করবা। তোমরা তোমাদের মতো লিখতে পারো বা আমারটাও লিখতে পারো, তোমাদের যেমনটা খুশি তোমরা লিখতে পারো, যেমনটা ভালো মনে হবে তেমনটা লিখতে পারো। তো যাই হোক, তোমাদের তো লিখতে হবে, তাই না? তো তোমরা ভালো থাকো।